নমস্কার। কোনো একটি বন্ধ্যাত্ব সেন্টারে অনেক পেশেন্টকেই সবথেকে প্রথমে যেই ট্রিটমেন্টটা রেকমেন্ড করা হয় সেটা হলো ওভুলেশন ইন্ডাকশন। আজকের এই ভিডিওতে আমরা সংক্ষেপে ওভুলেশন ইন্ডাকশন সম্পর্কে আলোচনা করব। ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট কী, এটা কিভাবে করা হয়, কাদের ক্ষেত্রে এটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে, আবার কাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টের কোনো রোল নেই, এই ট্রিটমেন্ট করতে কত খরচা হয় এবং ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট কতদিন পর্যন্ত করা যেতে পারে, এই সবটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রতি মাসে যে কোনো একটি ডিম্বাশয় থেকে একটি ম্যাচিওর ডিম রিলিজ হয়। এই প্রসেসকে ওভুলেশন বলা হয়। ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টে এই ওভুলেশনকে আমরা এনশিওর করি, অর্থাৎ কোনো কোনো মহিলা যাদের প্রত্যেক মাসে ওভারি থেকে এগ রিলিজ হয় না বা সঠিক টাইমে এগ রিলিজ হয় না, ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সঠিক টাইমে একটি বা দুটি এগ রিলিজ করানোর চেষ্টা করি। এই চিকিৎসাতে ট্যাবলেট, ইনজেকশন বা কম্বাইন্ড থেরাপির মাধ্যমে পেশেন্টের এক বা একাধিক ফলিকল ম্যাচিওর করানোর চেষ্টা করা হয় এবং বারবার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা হয় কি কখন ফলিকল ম্যাচিওর সাইজে পৌঁছেছে। মোটামুটি 18 থেকে 20 মিলিমিটার সাইজ যখন ফলিকলের হয়, ধরে নেওয়া হয় এগ ম্যাচিওর হয়ে গেছে। তখন ইনজেকশনের মাধ্যমে, যেটাকে আমরা ট্রিগার শট বলি, সেটার মাধ্যমে এগ রিলিজ করানো হয় এবং কাপলকে অ্যাডভাইস করা হয় নেক্সট 3 থেকে 4 দিন ভালোভাবে রিলেশন করার জন্য। এই যে ফলিকল গ্রোথের আল্ট্রাসাউন্ড মনিটরিং, এটা প্রথম মাসে একটু ঘন ঘন করতে হয়। আমরা সাধারণত পেশেন্টকে 3 থেকে 4 বার সেন্টারে ডাকি, কিন্তু প্রথম মাস ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই কি পেশেন্টের মাসিকের এক্স্যাক্টলি কততম দিনে এগ ম্যাচিওর হয়। তো নেক্সট মান্থ অনওয়ার্ডস পেশেন্টকে বারবার আল্ট্রাসাউন্ডের জন্য সেন্টার ভিজিট করতে হয় না, মোটামুটি একবার বা দুবার ভিজিট করলেই এই ট্রিটমেন্ট আমরা কমপ্লিট করে দিতে পারি। ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী যাদের স্বাভাবিক প্রক্রিয়ায় ওভুলেশন হয় না বা সঠিক টাইমে ওভুলেশন হয় না। এই গ্রুপের মধ্যে সব থেকে প্রথমেই নাম করতে হয় পলিসিস্টিক ওভারি পেশেন্টদের, যেটা এখন খুবই কমন একটি সমস্যা। পলিসিস্টিক ওভারি পেশেন্টদের শরীরে ডিমের সংখ্যা অনেক বেশি থাকে, কিন্তু প্রত্যেক মাসে এগ ম্যাচিওর করে যে রিলিজ হওয়ার প্রক্রিয়াটা, সেটা ইদার হয়ই না অথবা সঠিক টাইমে হয় না। তো পলিসিস্টিক ওভারি পেশেন্টদের ক্ষেত্রে প্রত্যেক মাসে ওষুধ এবং ইনজেকশনের মাধ্যমে যদি এনশিওর করে দেওয়া হয় কি ওভুলেশন হবে এবং কাপলকে গাইড করা হয় কখন রিলেশন করতে হবে, তাহলে কিন্তু ন্যাচারাল প্রসেসে কনসিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। পলিসিস্টিক ওভারি পেশেন্ট ছাড়াও আরও কিছু পেশেন্টস আছেন যাদের ক্ষেত্রেও নর্মাল ওভুলেশন প্রসেস ঠিকঠাকভাবে হয় না। যেমন ধরুন, যাদের বডি ওয়েট ভীষণ বেশি বা যাদের বডি ওয়েট ভীষণ কম। এই দুটো গ্রুপের পেশেন্টের ক্ষেত্রেই শরীরে কিছু হরমোনাল তারতম্যের জন্য নর্মাল ওভুলেশন প্রসেস কিন্তু ব্যাহত হয়। তাছাড়াও যাদের এজ একটু বেশির দিকে, যাদের শরীরে কোনো হরমোনাল ডিস্টারবেন্স আছে, যেমন ধরুন প্রোল্যাকটিন হরমোন খুব হাই আছে বা থাইরয়েডের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও ওভুলেশন প্রসেস কিন্তু ঠিকঠাকভাবে নাও হতে পারে। তো এই গ্রুপ অফ পেশেন্টদের ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট যাদের ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট ট্রাই করি, তারা হলেন আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। এই ধরনের কাপলদের সব রিপোর্টই মোটামুটি নর্মাল থাকে, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের কোনো বড় প্রবলেম ধরা পড়ে না এবং ওয়াইফের ওভুলেশনও প্রত্যেক মাসে মাসেই হয়, কিন্তু তা সত্ত্বেও এনারা কনসিভ করেন না। এদের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল ধরনের ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট ট্রাই করি, যেটার নাম হলো সুপার ওভুলেশন। একটু বেশি মাত্রায় ওষুধ এবং ইনজেকশন দিয়ে আমরা একাধিক ডিম্বাণু ম্যাচিওর করার চেষ্টা করি প্রতি মাসে, এবং ধরে নেওয়া হয় যদি বেশি সংখ্যক ডিমকে বেশি সংখ্যক স্পার্মের সঙ্গে মিলিত করানো যায়, তবে এই গ্রুপ অফ পেশেন্টদের ন্যাচারাল কনসেপশনের সম্ভাবনা বেড়ে যায়। তো এই পেশেন্টরা ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট ট্রাই করে দেখতে পারেন। আবার কিছু কিছু এমন পেশেন্টও আছেন যাদের ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন একেবারেই ফ্রুটফুল নয়। তারা কারা? ফার্স্ট গ্রুপ অফ পেশেন্ট হচ্ছে
যাদের দুটো দিকের ফ্যালোপিয়ান টিউবই ব্লক বা গ্রসলি ড্যামেজড। এদের ক্ষেত্রে ওভুলেশন তো হলো, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনও হলো, কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন যেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়ে ভ্রূণ তৈরি হবে সেটাই ইদার ব্লক আছে অথবা গ্রসলি ড্যামেজড আছে। সুতরাং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট করে খুব একটা কিছু লাভ নেই। দ্বিতীয় গ্রুপ অফ পেশেন্ট হচ্ছে যাদের সিভিয়ার মেল ফ্যাক্টর সাবফার্টিলিটি আছে। শুক্রকীটের সংখ্যা যদি খুব কম থাকে, শুক্রকীটের গুণগত মান যদি খুব খারাপ থাকে, তাহলে প্রত্যেক মাসে ওষুধ এবং ইনজেকশন দিয়ে ওয়াইফের ডিম তৈরি করে নর্মাল কনসেপশনের চেষ্টা করে যাওয়া মানে এক হাতে তালি বাজানোর চেষ্টা করার মতো। এবং সাধারণত এই ধরনের কাপলদের ক্ষেত্রেও ওভুলেশন ইন্ডাকশানে খুব একটা কিছু লাভ হয় না। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট হচ্ছে গ্রস এন্ডোমেট্রিওটিক পেশেন্ট। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ স্টেজ 3 বা স্টেজ 4 এন্ডোমেট্রিওসিস পেশেন্টদের ক্ষেত্রে পেটের ভেতরকার অ্যানাটমি এতটাই ডিরেঞ্জ থাকে, প্রত্যেক মাসে ওভুলেশন করিয়ে দেওয়ার পরেও এগ রিলিজ হয়ে ঠিকঠাকভাবে টিউবের ভেতরে ঢুকতে পারে না এবং ডিম্বাণু শুক্রাণুর মিলনও সঠিকভাবে হয় না। তো এই গ্রুপ অফ পেশেন্টদের ক্ষেত্রেও ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট না করানোই ভালো। ওভুলেশন ট্রিটমেন্ট আমরা সর্বাধিক 6 মাস ট্রাই করতে বলি। এই 6 মাসের প্রত্যেক মাসেই যদি এটা এনশিওর করা হয় কি এক বা একাধিক ম্যাচিওর এগ রিলিজ হয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফও সঠিক টাইমে রিলেশন করেছেন, তারপরেও যদি কনসিভ না হয়, আমরা কাপলদের পরবর্তী ধাপে ট্রিটমেন্টে চলে যাওয়ার পরামর্শ দিয়ে থাকি। ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টের সাফল্যের হার প্রত্যেক মাসে অ্যাভারেজ 10 থেকে 15% মতো। 6 মাস এই ট্রিটমেন্টটা করার পরে কিউমুলেটিভ সাকসেস রেট মোটামুটি 50 থেকে 60% পর্যন্ত হতে পারে। অর্থাৎ কিনা 6 মাস ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টের সাফল্যের হার একটা আইভিএফ এর সাফল্যের হারে প্রায় সমান সমান। ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টে কত টাকা খরচা হবে সেটা নির্ভর করে একজন পার্টিকুলার পেশেন্টের কতগুলো ইনজেকশন লাগলো এগ ম্যাচিওর করার জন্য। অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3 হাজার টাকার মতো পার মান্থে খরচা হতে পারে। তো এটাই ছিল ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট ইন আ নাটশেল। যে সমস্ত মহিলাদের ওভুলেশন না হওয়া বা সঠিক টাইমে ওভুলেশন না হওয়াই বন্ধ্যাত্বের মেইন কারণ, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটি ভীষণ রকমের কার্যকরী এবং অ্যাসিস্টেড রিপ্রোডাকশন যেরকম আইইউআই বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে যাওয়ার আগে এই পদ্ধতিটি অর্থাৎ ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টটি তাদের ট্রাই করা উচিত এবং অন্তত 60% পেশেন্ট এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই কনসিভ করতে পারেন। ধন্যবাদ।